সন্তানের সঙ্গে মায়ের পরকীয়া, তাও আবার 1-2 দিনের নয়, দীর্ঘদিনের। তুমি কি আসলে ওনার আগে মা ডাকতে, তুমি নাকি ওনার আব্বা ডাকতে? সম্পর্ক যখন গভীর হলো তখন সেই সন্তানের হাত ধরেই ঘর ছাড়লেন মা বন্যা আক্তার। তবে সন্তানটি তার নিজের নয়, পালিত সন্তান। ঘটনাটি শুনতে অবিশ্বাস্য মনে হলো, এমনই অভিযোগ উঠেছে জামালপুরের সরিষাবাড়িতে। আগে হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ড। জানা গেছে স্বামী প্রবাসে থাকার সুযোগে নিজের সন্তানের মতো করে যাকে দীর্ঘদিন ধরে লালন পালন করেছেন সেই পালিত সন্তানের সঙ্গে বন্যা আক্তার সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। উনি যদি মিথ্যা মামলা আমার দেয়, ওটা তো কিছু বলার নাই। আমি সুন্দর করে আমার ছেলের কাগজপত্র ওই সহ আমি ওনার সামনে সব তোমার ছেলে জানে। পরিবারের দাবি দীর্ঘদিন গোপনে চলছিল এই সম্পর্ক। এক পর্যায়ে সম্পর্ক আরো গভীর হলে পালিত সন্তানের হাত ধরে ঘর ছাড়েন এক সন্তানের জননী বন্যা আক্তার। আমি ধরছি যে তোর ভাই পোলা বানাইছ, তবে পরিবারের ভাষ্য অনুযায়ী ছেলেটি কখনো বন্যা আক্তারকে মা বলে ডাকেনি। সে তাকে আন্টি বলে এবং বন্যার স্বামীকে আঙ্কেল বলে ডাকতো। তুমি কি আসলে ওনার আগে মা ডাকতে? সত্য কথা বলবে। মা ডাকি নাই, আন্টি ডাকি। তুমি নাকি ওনার আব্বা ডাকতে? কাকু বাবা ডাক দিনি। ঘটনার আরো চাঞ্চল্যকর দিক হলো, প্রবাস থেকে দেশে ফিরে স্ত্রী ও ওই যুবককে আপত্তিকর অবস্থায় দেখতে পান বন্যার স্বামী বলে অভিযোগ করা হচ্ছে। এরপরে বিষয়টি প্রকাশ্যে আসে। এদিকে বাড়ি থেকে বের হওয়ার সময় বন্যা আক্তার তার স্বামীর কষ্টার্জিত অর্থ, স্বর্ণালঙ্কার ও পাসপোর্ট সঙ্গে নিয়ে গেছেন বলেও অভিযোগ উঠেছে। তবে বন্যা আক্তার এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। ঘটনাস্থলে উপস্থিত বন্যার বড় ভাইও নিজের বোনের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বলে জানা গেছে। এদিকে পরিবারের সদস্যরাও 9 বছরের ছোট্ট সন্তানের কথা চিন্তা করে বন্যা আক্তারকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু তিনি কোনোভাবে ফিরে যেতে রাজি নন বলে পরিবারের দাবি। বরং ওই পালিত সন্তানের সঙ্গেই থাকতে চান বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকে জামালপুরের সরিষাবাড়িতে চলছে আলোচনা সমালোচনা। একজন প্রবাসী মানুষ পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে দিনের পর দিন কষ্ট করে অর্থ উপার্জন করেন। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের আপনজনদের ছেড়ে বিদেশে মাটিতে পড়ে থাকেন। কিন্তু সেই ত্যাগের বিনিময়ে যদি দাম্পত্য জীবনে এমন অভিযোগ জন্ম নেয়, তাহলে তার প্রভাব শুধু একটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, প্রশ্ন ওঠে পারিবারিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ নিয়েও। তবে পুরো বিষয়টি নিয়ে ওঠা অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি অভিযোগ যেমন একটি পরিবারকে নাড়িয়ে দিতে পারে, তেমনি ভুল ও অসম্পূর্ণ তথ্য কারো সামাজিক ও ব্যক্তিগত জীবনে বড় ধরনের ক্ষতি করতে পারে। এখন প্রশ্ন একটাই, আসলে কি ঘটেছিল বন্যা আক্তার পরিবারে? কেনই বা দীর্ঘদিনের সংসার ছেড়ে পালিত সন্তানের হাত ধরে ঘর ছাড়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে? আর এই ঘটনার শেষ পরিণতি বা কি? এইসব প্রশ্নের উত্তরে এখন খুঁজছেন স্থানীয়রা।